দিনাজপুর রাজবাড়ী বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার সদর উত্তর পূর্ব দিকে অবস্থিত। রাজবাটি গ্রামের সন্নিকটে এই স্থানটি রাজবাটিকা নামে বিশেষভাবে পরিচিত। উল্লেখ্য যে প্রাচীন এই রাজবাড়িটির নামেই গ্রামের নামকরণ করা হয়েছে দিনাজপুর বা রাজবাড়ি। এটি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের দক্ষিণে অবস্থিত। দিনাজপুর রাজবাড়ি ও রাজ্য রাজা দীনরাজ ঘোষ স্থাপন করেন, কিন্তু অনেকের মতামত পঞ্চদশ শতকের প্রথমার্ধে ইলিয়াস শাহীর শাসনামলে সুপরিচিত রাজা গণেশ এই বাড়ির স্থপতি। রাজা দীনরাজ ঘোষ গৌড়েশ্বর গণেশ নারায়ণের অন্যতম রাজ কর্মচারী ছিলেন। তিনি ছিলেন উত্তর রাঢ়ের কুলীন কায়স্থ। রাজা দীনরাজের নাম থেকেই রাজ্যের নামকরণ করা হয় দিনরাজপুর, যা বরেন্দ্র বঙ্গীয় উপভাষায় পরিবর্তিত হয়ে হয় দিনাজপুর। ১৬০৮ হতে ১৯৫১ সাল পর্যন্ত রাজবাড়িটি ছিল বৃহৎ দিনাজপুর জেলার ঐশ্বর্যের প্রতীক। শুরুর দিকে রাজবাড়ির অবয়ব এমন না থাকলেও ধীরে ধীরে রাজবাড়ি গড়ে ওঠে তিলোত্তমা হিসেবে। ১৯৫১ সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন বাস্তবায়নের ফলে জমিদারি প্রথার উচ্ছেদ হয়। তখন হতে রাজবাড়িটি পরিত্যক্ত হতে শুরু করে। সর্বশেষ জমিদার জগদীশনাথ ১৯৬২ খ্রিস্টাব্দে ভারতের কলকাতায় মৃত্যুবরণ করেন। জমিদারি প্রথা উচ্ছেদের পর হতে রাজবাড়ির জৌলুস কমতে থাকে। এটি বর্তমানে বিলুপ্ত জমিদারি কীর্তির ধ্বংসাবশেষ মাত্র। রাজবাড়ির বিভিন্ন স্থাপনাসমূহ হচ্ছে আয়নামহল, রানীমহল, কুমারমহল, আটচালা ঘর, লক্ষ্মী ঘর, আতুর ঘর, রানীপুকুর, চাপাতলার দিঘি, ঠাকুরবাড়ি, কালিয়াজিউ মন্দির ইত্যাদি। যারা দিনাজপুরের রাজবাড়ি ভ্রমণ করতে চান তারা কিভাবে দিনাজপুর রাজবাড়ি যাবেন? দিনাজপুর রাজবাড়ি দিনাজপুর শহরের উত্তর পশ্চিম দিকে ফুলবাড়ি বাসস্ট্যান্ড মোড় হতে পঞ্চগড় ঠাকুরগাগামী মহাসড়কের চিরির বন্দর সংযোগ সড়কের মোড় থেকে ১ কিলোমিটার অটোরিকশায় চলে যেতে হয়। ঢাকা থেকে যারা যাবেন, ঢাকা থেকে বাস, ট্রেন অথবা আকাশপথে দিনাজপুর রাজবাড়ি যাওয়া যায়। বাস বা ট্রেনে গেলে সবচেয়ে সহজ হয়। বাস বা ট্রেন থেকে নেমে ৩০ থেকে ৫০ টাকার মধ্যে অটোরিকশায় চড়ে সরাসরি আপনারা রাজবাড়ি যেতে পারেন। আকাশপথে গেলে নীলফামারী জেলার সৈয়দপুর এয়ারপোর্টে নেমে সেখান থেকে দিনাজপুর শহর পর্যন্ত বাসে বা অটোরিকশায় চড়ে যেতে পারেন, তবে সেই ক্ষেত্রে খরচ একটু বেশি হবে। যারা রাজবাড়ি ঘুরবেন তারা অবশ্যই কান্তজি মন্দির, সুখসাগর, মাতাসাগর ও রামসাগর দিঘি ঘুরে আসতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যেই প্লেসটি আপনাদেরকে দেখাবো, সামনে দেখতে পাচ্ছেন একটি গেট দেখা যাচ্ছে আমার পেছনে। এটি হচ্ছে, আমরা এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর রাজবাড়ি যেটাকে বলে, ঠিক আছে। দিনাজপুর রাজা দিনাজের যে রাজবাড়ি ছিল, আজকে আমরা সেই রাজবাড়িটি কিন্তু আজকে আমরা দেখবো। তো চলুন আমরা দেখে নিই যে আসলে বাড়ির ভেতরে কেমন। এই মুহূর্তে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি মন্দির, কালী মন্দির। এটাকে বলা হয় যে রাজবাড়ির কালী মন্দির। তো সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা ঠিক রাজবাড়ির ঠিক পাশে এই মন্দিরটি অবস্থিত। করোনাজনিত কারণে এই মুহূর্তে আমরা আসলে ভেতরে যেতে পারছি না, তবে হয়তো করোনার পরবর্তী সময়ে যাওয়া যাবে। আর এর আগেও এটা খোলা ছিল এবং এখানে যাতায়াত করতে পারতাম সবাই। এখনো পর্যন্ত হয়তো সকাল দিক থেকে, সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত যারা পূজা করতে আসেন তারা এই মন্দিরের ভেতরে আর কি ঢুকতে পারেন।
এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমরা যে প্রথমে যে ফ্রন্ট সাইডটা যেটা দেখেছি সামনের দিকটাই, সামনের দিকে ঠিক পেছনে আসলে যে বাড়িটি ছিল এই হচ্ছে সেই বাড়ির নকশাটি, এবং এটি হচ্ছে এই বাড়িটি আসলে মূলত মূল বাড়ি, এবং সামনের যে ফটকটি আমরা দেখেছি তার ঠিক তার পেছনে হচ্ছে এই বাড়িটি। তো এর ভেতরে এখন আসলে তেমন কিছু নেই, কিন্তু তারপরেও এই ঐতিহ্যগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে। তো চলুন আমরা একটু ভেতরটা একটু দেখে নিই যে আসলে ভেতরে কেমন ছিল। যদিও বিল্ডিংটা এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, কিন্তু এটি দেখে বোঝা যাচ্ছে যে আসলে এটা কতটা ঐতিহ্যবাহী এবং এর কয়টি তালা ছিল, এবং এটা দেখা যাচ্ছে যে আসলে এটি দোতলা পর্যন্ত ছিল, এবং এর যে কপাটগুলো ছিল এগুলো খুব মজবুত লোহার তৈরি ছিল। তো বাড়ির ভেতরের অংশটুকু, অর্থাৎ আমরা যে ফটক দেখেছি তার ভেতরের অংশ হচ্ছে এটি। এই হচ্ছে ভেতরের অংশটি, যেটি মূল বাড়ি। আর ফটকটি সরকার কর্তৃক সেটিকে যত্ন করে, অর্থাৎ রং করে সেই ফটকটিকে সুন্দরভাবে রেখে দেওয়া হয়েছে। এখানে অনেক মানুষ ঘুরতে আসেন, এবং এই ঐতিহ্যটিকে ধরে রাখার জন্য আসলে এই বিল্ডিংটি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। এই যে ইতিহাস, সেই ইতিহাসকে ধরে রাখার জন্য মূলত আসলে এই বিল্ডিংটি এখনো পর্যন্ত এখানে অবস্থান করছে, এবং বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এটাকে আসলে সংরক্ষণ করছে। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এই বিল্ডিংটি কিন্তু রক্ষণাবেক্ষণ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন দেয়ালগুলো জুড়ে এখন নানা রকমের লতাপাতা জড়িয়ে আছে। তো ভেতরে ঢুকেই কিন্তু আসলে এই পেছন সাইড দিয়ে যখন আমরা ঢুকেছি, তো সেই জায়গা দিয়ে কিন্তু ঢুকে এই দিক দিয়ে সিঁড়ি রয়েছে, অর্থাৎ দোতলায় ওঠার একটি সিঁড়ি রয়েছে। আমরা এই সিঁড়িটি দিয়ে আসলে উপরে ওঠার চেষ্টা করছি, যে আসলে দেখি কতটুকু পর্যন্ত উপরে ওঠা যায়। আর যেহেতু এটি ঝুঁকিপূর্ণ, তো আমরা চেষ্টা করব সাবধানেই যেন যাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই যে ফ্লোরটি কিন্তু আসলে মূলত ভেঙে গেছে। এখানে একটি ফ্লোর ছিল, কিন্তু এই জায়গাটি আসলে এই কালের পরিবর্তনে আসলে এই জায়গাটি ভেঙে গেছে। তো জায়গাটি কিন্তু খুবই রিস্কি, আমাকে এই জায়গাটা দিয়েই কিন্তু আসলে ওই দিকটাতে যেতে হবে। জায়গাটি আসলে খুবই রিস্কি, পড়ে গেলে তেমন কিছু হবে না, হয়তো হাত পা একটু ছিলে টিলে যাবে। তো এই হচ্ছে আমরা এই জায়গাটি পার করে আসলাম। দেখতে পাচ্ছেন জায়গাটি কত। আচ্ছা, আমরা এবার একটু আগে যাই। এখানে আসলে রোদের জন্য দেখা যাচ্ছে যে অনেক জায়গাগুলো কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন না। কানে ফোনটা ধরো তুমি, আমি জায়গাটি আসলে মূলত অনেকটা ভেঙে গেছে। তো জায়গাটি দেখা যাচ্ছে যে আসলে অনেকটা কিন্তু ভেঙে গেছে। আর তো এখনো পর্যন্ত এই বিল্ডিংটি দাঁড়িয়ে আছে। তো এটা কত বছর টিকে সেটা আসলে উপরওয়ালাই বলতে পারে। তো
তো চলুন আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাই। এই জায়গাটিতে কিন্তু আরও কিছু ফ্লোর ছিল যেগুলো আসলে কিন্তু এখন বর্তমানে নেই। অর্থাৎ এই নিচেও কিন্তু আপনার যাতায়াতের ব্যবস্থা ছিল। নিচে দেখতে পাচ্ছেন এখানে ফটো করে অর্থাৎ গেটগুলো রয়েছে, ছোটো ছোটো গেটগুলো রয়েছে, অর্থাৎ এই দিক দিয়ে কিন্তু এইগুলো এক একটা রুম হিসেবে ব্যবহার করা হতো। ঠিক আছে। আর এই হচ্ছে সবচেয়ে বড় যে রুমটি ছিল এই জায়গাটি। এটি হচ্ছে দ্বিতীয় ফ্লোর, এটি হচ্ছে দ্বিতীয় তলায়। আর নিচ তলাটা আমরা দেখে এসেছি, নিচ তলায় আসলে ঢোকার মতো অবস্থা নেই, কিন্তু দ্বিতীয় তলাটাতে এখনো পর্যন্ত এই ফ্লোরটি এখনো পর্যন্ত আসলে টিকে আছে। আর অন্যান্য যেগুলো দেখেছেন আসলে সবগুলোই কিন্তু ভেঙে পড়ে গেছে। তবে এটাও কবে পড়ে যায় আসলে বলা যাচ্ছে না, এটা আসলে কবে ভেঙে যেতে পারে। আমরা দেখি এই হচ্ছে আরও একটি জায়গা, যেটি ফ্লোরটি এখনো পর্যন্ত কিন্তু রয়ে গেছে। ডান পাশে যেটি আমরা একটু আগে দেখে এসেছি, যে বিল্ডিংটি আসলে আমরা দেখে এসেছি ঠিক ফ্রন্টের অর্থাৎ মূল ফটকের পেছন সাইডে, এবং এটার পাশে কিন্তু এই জায়গাটি রয়েছে। এই জায়গাটি কিন্তু আসলে এই বাড়িটি আসলে অংশ। আপনার আসলে বাড়িটি কতটুকু বড় ছিল, বাড়িটি কতটুকু বড় ছিল এই জায়গা, এটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে এই জায়গাগুলো আসলে কতটা বড় ছিল এই বাড়িটা। এটা কিন্তু আসলে এই দেয়ালগুলো, এই অংশগুলো দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে এটি কতটুকু বড়। এদিকে দেখা যাচ্ছে যে একটা ভাঙা দেয়াল রয়েছে, এবং এর পেছনে কিন্তু নিচের দিকে নামার একটা রাস্তা এখানে দেখা যাচ্ছে। চলুন আমি একটু দেখি আসলে এখানে কি আছে ভেতরে। হচ্ছে এই জায়গাটি। তো এর ভেতরে কি আছে আসলে আমরা একটু দেখি। এই জায়গাটি দেখে আসলে যতটুকু মনে হচ্ছে যে এটা কোনো এক সময় শৌচাগার হিসেবে এটা ব্যবহার করা হয়েছে। এই জায়গাটি মূলত মানে যা দেখে বোঝা যাচ্ছে যে এটি শৌচাগার হিসেবে এই জায়গাটিকে ব্যবহার করা হয়েছে। এটি গোসলখানা শৌচাগার হিসেবে ব্যবহার করা হতো, এবং সিঁড়ি দিয়ে আসলে নিচ থেকে উপরে আসা হতো, এবং এই দিক দিয়ে কিন্তু আমরা এখন নেমে যাব। এই দিক দিয়ে নেমে গেলে আমরা সিঁড়িটা দেখতে পাবো যে এই দিক দিয়ে মূলত সিঁড়িটা। চলুন আমরা এখন সিঁড়ি দিয়ে এই পাশটা দিয়ে নেমে যাই। নিচে যাই।
উল্টো দিয়ে ধরো, উল্টো দিয়ে উল্টাই ধরো। এবার আমার দিকে ধরো, এদিকে ধরো। রাস্তাটি যে এখানে সিঁড়ি ছিল, এই সিঁড়ি দিয়ে কিন্তু আপনার এই দিক দিয়েও যাতায়াত করতেন। অর্থাৎ যেহেতু এইখানে শৌচাগার হিসেবে ব্যবহার করা হতো, গোসলখানা হিসেবে ব্যবহার করা হতো, তো এই জায়গাটি কিন্তু তারা প্রায়শই ব্যবহার করতেন। তো রাজবাড়ির যে পুকুরটি ছিল, এই পুকুরটি কিন্তু এখানেই অবস্থিত। চলুন আমরা একটু পুকুরটাকে দেখে নিই যে আসলে রাজবাড়ির রাজা দিনাজের যে পুকুর ছিল, সেই পুকুরটি কেমন ছিল। চলুন। তো আগে যখন এই বাড়িটি ব্যবহার করা হতো, যখন এই বাড়িটি ব্যবহার উপযোগী ছিল, তখন এই মূলত আমরা এখন যে দিক দিয়ে এসেছি, এই দিক দিয়ে আসলে আসার জায়গা ছিল না, এইদিকে দেয়াল দেওয়া ছিল। এবং এই যে গেট দুটো দেখছেন আপনারা, এই গেটটি কিন্তু মূলত এই পুকুরে আসা যাওয়ার জন্যই এই গেটটি ছিল। আর এই পাশেই কিন্তু একটি রুম রয়েছে, যেটি আসলে গোসলের পরে কাপড় চেঞ্জ করার জন্য কিন্তু এই রুমগুলো ব্যবহার করা হতো। আমরা পুকুরটা একটু দেখে নিই। এই হচ্ছে সেই পুকুর। অর্থাৎ এই পুকুরটি কিন্তু চারিদিক দিয়ে দেয়াল বিস্তৃত ছিল, অর্থাৎ রাজবাড়ির যে সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু আসলে দেয়ালের মাধ্যমে আটকানো ছিল। তো এই চারপাশে কিন্তু এই বড় বড় উঁচু উঁচু দেয়ালগুলো ছিল। তো এখন হয়তো সেগুলো নেই। পুকুর ঘাটটি দেখছেন যে আসলে পুকুর ঘাটটিও এখন কিন্তু আসলে সেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে, কেননা এই পুকুর ঘাটটিও আসলে তেমন এখন বর্তমানে তেমন বেশি একটা ব্যবহার করা হয় না, যার কারণে এই বর্তমানে এই পরিস্থিতিতে রয়েছে আর কি পুকুরটি। তবে পুকুরটি এখনো পর্যন্ত বর্তমানে অবস্থান করছে, সেটাই আসলে আসার বিষয়। এখানে আপনারা দেখতে পাবেন যে পুকুরের কিন্তু আসলে ঘাটের দুপাশে কিন্তু দুটো বড় বড় গাছ রয়েছে। সে গাছগুলোও কিন্তু আসলে অনেক পুরাতন গাছ রয়েছে। আপনারা যারা আসবেন এই জায়গা কিন্তু আসলে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই ভিজিট করবেন। পজ করে দাও। হুম। এইদিকে কিন্তু পুকুরের আরেকটি এখানে গেট দেখা যাচ্ছে। সেটি হচ্ছে যে আপনারা জানেন যে এই পাশে কিন্তু আমরা যে মন্দিরটা ওই দিক দিয়ে দেখেছিলাম, এই মন্দিরটা কিন্তু ঠিক এই পাশেই রয়েছে। হ্যাঁ, তো এই মন্দির থেকেও কিন্তু অনেকে এই পুকুর ব্যবহার করার জন্য এই দিক দিয়ে আসতে পারতেন। অর্থাৎ এই যে ফটকটি দেখতে পাচ্ছেন, এখানে একটি আরেকটি ফটক রয়েছে, যেটি শুধু আশেপাশের দেয়ালগুলো এখন বর্তমানে নেই, কিন্তু ফটকটি রয়ে গেছে। তো এটি আসলে ব্যবহার করা হতো। তো এখানে আসলে দেয়াল এবং গেটের অর্থাৎ অগণিত, এখানে গণা যাচ্ছে না যে আসলে কতগুলো গেট রয়েছে। বুঝতে পারছেন যে যতটুকু আমরা ফুটেজে কভার করেছি তার চেয়ে বেশি কিন্তু এই জায়গাগুলোতে একটা রুমের সাথে আরেকটা রুমের অনেকগুলো গেট ছিল। তো আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে এই জিনিসটি দেখানোর।
তো আশা করি আপনাদের এই জায়গাটি ভালো লাগবে। আপনারা যদি এখানে আসতে চান তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এখানে এসে ভিজিট করতে পারেন। এটি হচ্ছে দিনাজপুর জেলাতেই অবস্থিত, দিনাজপুর জেলার সদর উপজেলাতেই এটি অবস্থিত। আপনারা যে কোনো সময় এসে, অর্থাৎ বাসে এসে আপনারা ওখান থেকে কিন্তু রিক্সা নিয়ে এখানে চলে আসতে পারবেন। আর দিনাজপুরে যে আরও দু একটি জায়গা রয়েছে, যে সুখসাগর বা মাতাসাগর, এটি কিন্তু এইখানেই, অর্থাৎ এই কাছাকাছিই কিন্তু আপনার রয়েছে। অর্থাৎ এই রাজবাড়ির ঠিক পেছনেই কিন্তু আপনার কিছু দূর গেলেই সুখসাগর বলতে যে জায়গাটি বা যেই পুকুরটি রয়েছে, মূলত এটি একটি পুকুর, তো সেই পুকুরটি কিন্তু এই রাজবাড়ির ঠিক পেছনেই কিছুটা দূর এগিয়ে গেলেই সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আপনারা অবশ্যই এখানে আসবেন, এসে এই জায়গাগুলো ভিজিট করবেন। আশা করি ভালো লাগবে। যারা এই জিনিসগুলো পছন্দ করেন, যারা প্রত্নতাত্ত্বিক বিষয়গুলো নিয়ে খুবই ইন্টারেস্টেড, তারা কিন্তু এই জায়গাগুলো অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানান এবং ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।